দর্শক এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ঐতিহাসিক ৩৬ জুলাই আপা পালাইছে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণে গণসেজদা কর্মসূচি পালন করছে জুলাই ফোর্স। আপনারা কিন্তু দেখছেন ঐতিহাসিক ৩৬ জুলাই আপা পালাইছে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণে গণসেজদা কর্মসূচি পালন করছে জুলাই ফোর্স। জুলাই ফোর্সের সদস্য যারা রয়েছেন তারা এই মুহূর্তে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এই গণসেজদা কর্মসূচি পালন করছে এবং তারা কিন্তু ঘোষণা করেছে এই জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে মহান আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্যই তারা এই গণসেজদা কর্মসূচি পালন করছে। একটু দাঁড়ান দর্শক জুলাই ফোর্স তারা কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা করেছে জুলাই এর এই গণ অভ্যুত্থানের একমাত্র মাস্টার মাইন্ড মহান আল্লাহ তাআলা এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্যই তারা এই গণসেজদা কর্মসূচি পালন করছে। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন তারা কিন্তু গণসেজদা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য তারা কিন্তু সেজদা দিয়েছেন এবং এই মুহূর্তে জুলাই শহীদদের প্রতি দোয়া করা হচ্ছে। এক বছর এই দিনে এক বছর আগের এই দিনে এই ৫ই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে ভারতে তার নিজস্ব দেশে পালিয়ে যেতে বাধ্য হয়। ইয়া আল্লাহ, আমরা আজকের এই দিনে আবারও আপনার কাছে শুকরিয়া আদায় করছি এরকম বাংলাদেশে যেন এই ফ্যাসিস্ট হাসিনার মতো আর কোনো লোক মব সৃষ্টি না করতে পারে এবং ফ্যাসিস্ট না হতে পারে। ইয়া আল্লাহ, আজকের এই জুলাই ফোর্সের উদ্যোগে আয়োজিত হাসিনা পালাইছেন এবং আজকের এই হেডলাইনে এবং গণসেজদার আজকের আয়োজন করা হয়েছে। এই গণসেজদা শুধুমাত্র আল্লাহর কাছে আমরা শুকরিয়া স্বরূপ সেজদা করলাম। এই সেজদার মাধ্যমে পুরো জাতিকে জানাতে চাই যে কোনো জিনিসের মাস্টার মাইন্ড হতে পারে আল্লাহ। এই আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন বলে, আল্লাহর নুসরত আছে বলে, আল্লাহ তৌফিক দিয়েছেন বলে আজকের এই হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। যেই হাসিনা হায়দ্রাবাদের মতো একটি স্বাধীন দেশকে ভারত ইস্যুর পর ইস্যুর দাঁড় করিয়ে নিশ্চিহ্ন করে দিয়েছে, দেশের মানচিত্র থেকে মুছে ফেলেছে, সেই হাসিনা এই বাংলাদেশকেও দ্বিতীয় হায়দ্রাবাদ বানাতে চেয়েছিল, কিন্তু এই ছাত্র জনতা আপামর জনতা তা বানাইতে দেয়নি। ইয়া আল্লাহ, এই বাংলাদেশকে আপনি সুশৃঙ্খল এবং একটি স্থিতিশীল পরিবেশ কায়েম করে বাংলাদেশকে কায়েম করুন, বাংলাদেশকে সেই পরিবেশ কায়েম করুন, আমাদের সকলের উপর রহম করুন, বাংলাদেশের এই জাতির উপর রহম করুন, বাংলাদেশের মানুষ যেন শান্ত সুষ্ঠুভাবে চলতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।